আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশের জনতা, আপনারা সবাই সচেতন থাকবেন। বর্তমানে জ্বালানি তেলের দাম বাড়াকে কেন্দ্র করে বাস চালক অথবা কন্ডাক্টররা মিলে নতুন সিন্ডিকেট তৈরি করার চেষ্টা করছে। আজকে সকালে মহাখালী যাওয়ার পথে এরকম সিন্ডিকেটের ভেতরে পড়তে নিয়েছিলাম, যেখানে ৫ টাকা করে দাম বাড়ানোর চেষ্টা করা হয়েছে। আপনারা সবাই সচেতন থাকবেন। ২০২২ সালে একতরফা যখন জ্বালানি তেলের দাম বেড়েছিল, তখন কিন্তু একটি ভাড়া বাড়ানো হয়েছিল। যেই বাড়ানো ভাড়াটা এখনও আমরা দিয়ে আসছি, যেখানে একটা নতুন নির্দেশ ছিল সর্বনিম্ন ভাড়া ১০ টাকা। এখনও কিন্তু আমরা ছোট অল্প একটা রাস্তা যেতেও আমাদের সর্বনিম্ন ১০ টাকা দিয়ে যেতে হয়। সেখানে নতুন করে ৫ টাকা করে বৃদ্ধি করার চেষ্টা করতেছিল বাস চালক অথবা কন্ডাক্টর সিন্ডিকেট। এই বিষয়ে আপনারা সচেতন থাকবেন, কোনো ক্রমে এই ধরনের কাজ হতে দিবেন না। কারণ ওই সময় ডিজেলের দাম ১১৪ টাকা হয়েছিল, এরপরে আস্তে আস্তে কমতে কমতে ১০০ টাকা ৯৯ টাকা এরকম হয়েছে। তারপরও তেমন ভাড়া কমে যায় নাই, সেই আগের বাড়তি ভাড়াই আমরা দিয়ে আসতেছিলাম। এখন ১১৫ টাকা ডিজেলের দাম হয়েছে, যেখানে পূর্বের ১১৪ টাকা থেকে ১ টাকা বেশি হয়েছে ধরতে পারেন। কমেছে, তখন কিন্তু তার ভাড়া কমায় নাই, আমরা এই আগের ভাড়া দিয়ে কিন্তু চলি। বিশেষ করে লোকাল বাসে আগের ভাড়া দিয়ে আমরা চলি। কিন্তু এখন নতুন করে দাম বৃদ্ধি করা যে কোনো সিন্ডিকেট করতে নিবে, আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে তার প্রতিরোধ করবেন, এটা আমি আশা করছি। এবং আমি একজন সচেতন বাঙালি হিসেবে আপনাদেরকে আহ্বান জানাবো, মনে রাখবেন আপনারা বাসের ভিতরে যদি ৪৫টা সিট থাকে, ৪৫টা ব্যক্তির কিন্তু ৯০টা হাত। আর যারা এই সিন্ডিকেট করবে তাদের সংখ্যা হয়তো ২ জন ৩ জন, এর চেয়ে বেশি নয়। সকলেই ধৈর্য ধারণ করবেন এবং তৈরি হওয়া এই খারাপ পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ থাকবেন। এই উদ্যত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।